এক কথায় শেষ। এই মা কথার গভীরতাটা সেই বেশি বোঝে যার মা নেই, আর যার মা আছে সে মায়ের সাথে গল্প করার থেকে ফোন দেখাটা বেশি পছন্দ করে। বর্তমান সমাজে দাঁড়িয়ে আমি বলছি। যাই হোক, আজ আমার মাতৃত্বের 4 বছর পূর্ণ হলো। আমার মেয়ের আজকে বার্থডে, তো চেষ্টা করি প্রতিটা মায়ের মতনই আমিও আমার মেয়ের বার্থডেটা সুন্দরভাবে যাপন করার চেষ্টা করি। আর এই দেখো, এই গোপু দাদা, এটা হচ্ছে আমার মায়ের গোপাল। তো এই গোপাল এলে আমার দিদির বাড়ি থাকে, কিংবা আমার মায়ের কাছে তো ওর সব লেপ বালিশ আছে, আর দিদির কাছেও আছে কিছুটা, কিন্তু আমার কাছে কিচ্ছু নেই ওর। আমার বিয়ের যে পাওনা শাড়িগুলো ছিল না, সেগুলো অনেক পরা হয়নি, তো সেখান থেকে আমি বের করে ওর জন্য সুন্দর করে বিছানা করে নিয়েছি। আর এই দেখো, এখানে একটা গাঁধাল পাতা গাছ বসিয়েছি। ওই যে প্রথমেই বললাম, মা যেহেতু মেয়ের পেটটা মধ্যিখানের দিকে ভালো ছিল না, তাই বাড়ির মধ্যেই টবেতে একবারে দুতলায় আমি গাঁদাল পাতা বসিয়ে দিয়েছি। ওই ঝোলে ফেলে ফেলে খাওয়াবো আর মেয়ের শরীর ঠিক করব। তো এখানে দেখো, এই প্রথমবার আমি 4 কেজি না, প্রায় 4.5 কেজি চিকেন একা একা রান্না করছি। আর এখানে দেখো, আমি আমার হাজব্যান্ডকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, সেটা আমি বললাম বেলুনটা তুমি ফোলাও। তো বেচারা বেলুনটা এতটাই ফুলিয়ে ফেলেছিল যে বেলুনগুলো পরের দিকে ফেটে যাচ্ছিল, আর আমার মেয়ে কি দুঃখ পাচ্ছিল। আর এখানে আমার মা তার গোপালকে সুন্দরভাবে সেবা করছে, আর আমার মেয়েও তার সঙ্গে মায়ের সাথে করছে। তো যাই হোক, এইদিকে কাজবাজ সেরে আমি চলে গেলাম ওইদিকে আমার রান্নাটা দেখতে। তার আগে ঘরটা দেখো খুব বাজেভাবে হয়ে আছে। আমি জামা কাপড়গুলো একটু পরে গোছাবো। আমি কি করি বলো তো, 2-3 দিন আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরটায় ফেলি, তারপর 3 দিন সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিই। আর এই দেখো, চিকেনটা মনে হচ্ছে অনেকটাই হয়ে এসেছে, কারণ গন্ধও দুর্দান্ত বেরিয়েছে, তার সঙ্গে ধোঁয়াও বেরোচ্ছে দেখতে পেলে। আর এইদিকে দেখো, মেয়েকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি, কারণ আজকের দিনটা তো ওনারই, বুঝতেই তো পারছো। বড় হয়ে গেলে কতটা কি করতে পারবো জানি না। বাবা নিজে বেঁচে থাকাকালীন খুব সুন্দরভাবে মেয়ের জন্মদিনটা করতে চাই আর কি। তো এখানে হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে রাইস হয়েছিল, আলুর দম হয়েছিল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া, পায়েস। এখানে রান্নাগুলোও ভাগ করে নিয়েছি। আমার শ্বশুর বাবা করেছে হচ্ছে চিংড়ি মাছের রাইসটা, আমার দিদি আলুর দম করেছে, আমি চিকেন কষাটা করেছি। আর আমার মা রাত্রিবেলায় আগের দিন রাত্রে এসেছিলো, তো এসে আমড়ার চাটনিটা করে দিয়েছে, কারণ মা আমড়ার চাটনিটা খুব ভালো করে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, পায়েস দিয়ে পাঁপড় খাচ্ছে, ছোট হলে যা হয়। আর দেখো না, ঠিক টাইমে কারেন্টটা চলে গেল। তার জন্য কি করলাম বলো তো, সব খাবার দাবার আমি ধরে বারান্দায় নিয়ে চলে এলাম। এখানেই খাওয়া দাওয়া হচ্ছে, আর তোমাদেরকে সুন্দরভাবে আর একবার দেখিয়ে দিচ্ছি খাবারগুলো। আর চিকেনের কালারটা দেখবে কি দারুণ এসেছে, আর বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমার দিদির আলুর দমটা দেখে হয়তো মনে হচ্ছে ঘাটা ঘাটা, কিন্তু আলুর দমটারও ভীষণ টেস্ট হয়েছিল। আর এইদিকে হচ্ছে পাঁপড়গুলো ভেজে রেখে দিয়েছি, কারণ নাহলে তো মিয়ে যাবে বলো, সবাই খাবে, একটা বাজে লাগে না। তো চলো, এইদিকে বিকাল হয়ে এলো, কেকটা কেটে নিই। এখানে আমি ছোট্ট করে আমার মেয়েকে একটা মেসেজ দিয়ে রাখি, শোন, তুই একটা খুব খুব ভালো মনের মানুষ হবি, নিজের পায়ে দাঁড়াবি, আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবি। নিজের পায়ে না দাঁড়ালে কিন্তু কারো পাশে দাঁড়াতে পারবি না। একটা বার্থডেতে দেখবে কেক কাটাটা খুব সুন্দরভাবে দেখানো হয়। তো আমি আমার দিদিকে বলেছিলাম তুই ভিডিওটা কর, তো কোনো কারণে ওটাকে চৌকোভাবে না করে কি করেছিল, লম্বাভাবে করে দিয়েছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম। মেয়ের বার্থডেটা খুব সুন্দরভাবে কাটলো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করো।